এটা বরিশালের খুব বিখ্যাত একটা রান্না। এটাকে ভালো করে মাখাতে হবে, কারণ ইলিশ মাছে আলাদা করে যেহেতু নুন হলুদ মাখাইনি। এই অবস্থাতে আমরা সব পালাচ্ছি। ও বাপরে, বাংলাদেশের বরিশালের ইলিশ ভুনা আমরা প্রথমবার খাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রুদ্র রঞ্জিত প্রমিতা ব্লগস। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর এই যে দেখো আমার ইলিশ মাছ হাতে, আর তার সাথে দেখো পেছনের মেঘটা দেখো, চারিদিকের ওয়েদারটা শুধু দেখো কি ভালো। মানে ইলিশ মাছ রান্না করার জন্য একদম আদর্শ ওয়েদার। আগের দিনে ছিল বদলা নেওয়ার ব্লগ, আজকে হচ্ছে আবদারের ব্লগ। ও আমাকে একটা আবদার করেছে, যেটা হচ্ছে যে একটু অন্যরকম ভাবে ইলিশ খেতে চায়। এটা খুব অন্যরকম রান্না, আমাদের এদিকে না এই রান্নাটা খুব একটা হয় না। সেটা হচ্ছে ইলিশ ভুনা, এবং এটা বরিশালের খুব বিখ্যাত একটা রান্না। যেদিনকে আমার রান্নার ব্লগ থাকে না, বিশেষ করে কোনো মাছ রান্না বা চিকেন রান্না হবে, আমার মাথাটা না পুরো খারাপ হয়ে থাকে। আমি একটা না একটা গন্ডগোল করি, তাড়াতাড়ি বাজারে যেতে হবে, সেই সব মাথায় ঘুরছিল। দেখো বিছানাটার অবস্থা, ঘুম থেকে উঠে কোন রকমে বেরিয়ে গেছি, কিচ্ছু ক্লিন করা হয়নি। আর এটাই আমার সব থেকে বড় খুঁতখুতের বিষয়। আমি সকালে এবং রাতে দুবার ভালো করে বেড ক্লিন করি, নাহলে আমার মনটা ভীষণ খুঁতখুত করে। আজকে কিচ্ছু করা হয়নি, চটপট করে নি, তারপর রান্না শুরু করব। এবং এই জন্যই আমি একটা দারুণ জিনিস ব্যবহার করি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এটা হলো আগারো গ্র্যান্ড বেড ভ্যাকুয়াম ক্লিনার। এটা দিয়ে আমি সকালে এবং রাতে ভালো করে বেডটা ক্লিন করি, পরিষ্কার করি, তবে গিয়ে আমাদের শান্তিতে নিশ্চিন্তে ঘুম হয়। এটা 2-in-1 ভ্যাকুয়াম ক্লিনার। এটা দিয়ে ড্রাই ভ্যাকুয়ামও হয়, আবার ইউভি স্টেরিলাইজেশনও হয়। এটাতে ইউভি লাইট আছে, যেটা ডিসইনফেক্ট করে ব্যাকটেরিয়া এবং ভাইরাস, এবং সারফেসকে সুপার ক্লিন করে। এটা হলো ভাইব্রেশন বাটন, এটা প্রেস করলে অন এবং অফ হয়। এটা একদম আদর্শ হচ্ছে ফ্ল্যাট সারফেস ক্লিন করার জন্য, যেমন হচ্ছে এই যে বিছানার চাদর, ব্ল্যাঙ্কেট, বালিশ, সোফা, তারপর ম্যাট্রেস, এই সব কিছু। চলো এবার আমি তোমাদের এটা কি করে ব্যবহার করতে হয় দেখি। এটাতে যেমন বলেছিলাম ইউভি স্টেরিলাইজেশন আছে, যা বেড বাগস, মাইটস এক্সেট্রা ডিসইনফেক্ট করে দেয় ব্যাকটেরিয়া and making the surface super clean. এটাতে সাইক্লোনিক টেকনোলজি আছে, যেটা এয়ার অ্যান্ড ডাস্টকে সাক করে at high speed and create a fast spinning vortex. এরপর এটা ডাস্টকে সেপারেট করে in a detachable cylindrical collection vessel or bin. এটাতে রয়েছে সাইক্লোনিক সাকশন সিস্টেম উইথ 12 kPa পাওয়ার, তাই এত সুন্দর করে ক্লিন হয়। অ্যান্ড এটাতে আছে হ্যাপা ফিল্টার, যেটা ছোট ব্যাকটেরিয়ান ডাস্টকে আবার এনভায়রনমেন্টে পাঠিয়ে দেয়, যেটা ট্র্যাডিশনাল ভ্যাকুয়াম ক্লিনারের থেকেও এই কাজটা বেশি ভালো করে। এটা ক্লিন বেডটাও এত ডিপ ক্লিন করে যে যেটা ভিজুয়ালি ক্লিন লাগে, কিন্তু এই ভ্যাকুয়াম ক্লিনারটা ইউজ করার পর আরও ডাস্ট কালেক্ট হয়, কারণ এটা সাকশন পাওয়ারটা এতটাই স্ট্রং। এই দেখো কত সুন্দর করে আমার বিছানাটা ক্লিন হয়ে যাচ্ছে, কারণ এটাতে ভাইব্রেশন ফাংশন আছে উইথ ওয়াইড সাকশন পোর্ট ফর ইজি ক্লিনিং। এটা কিন্তু 15 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যায়, তার মানে 15 মিনিটের মধ্যে তোমার সবকিছু ক্লিন হয়ে যাবে। এটার 1 ইয়ারের ওয়ারেন্টি আছে। আর এই দেখো কত সুন্দর আমার পুরো বিছানাটা ক্লিন হয়ে গেল। এটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। একদম মনের মতো মাছের পিসগুলো হয়েছে। আসলে এইরকম পিস যতক্ষণ না হয় না, ততক্ষণ মন ভরে না। মানে ইলিশ মাছের এই পিসটা দেখতে এত ভালো লাগে, খেতে তো সুস্বাদু হয়, মানে অসাধারণ হয়। ইলিশ ভুনা করছি। ইলিশ ভুনা কিন্তু আমাদের সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, তারপর ইলিশ মাছের লঙ্কা দিয়ে ঝাল, এগুলোর মতন নয়, একটু অন্যরকম হবে। তো শুরু থেকেই রান্নাটা অন্যরকম হবে। আমাদের এখানে সাধারণত আমরা এই ইলিশ মাছেতে পেঁয়াজ দিই না বা অতটা পছন্দ করি না, কিন্তু ইলিশ ভুনাতে পেঁয়াজটা অবশ্যই দিতে হবে। পেঁয়াজটাকে এরকম ভাবে কুচি কুচি করে রেখেছি, মানে একটু সরু সরু আছে, খুব একটা মোটা মোটা করিনি। দেখো পেঁয়াজটা এতটা মতো নিয়েছি, যেহেতু 3 পিসের করছি, তো মোটামুটি এইটুকু যথেষ্ট। মানে ওই ছোট বাটির 1 বাটি মতো পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। এখানে আমি নুন হলুদটা মাখাবো না, মানে ইলিশ মাছের মধ্যে আমি নুন হলুদটা না দিয়ে আমি পেঁয়াজের মধ্যে আগে দেবো। এতটা মতো হলুদ দিচ্ছি, লঙ্কা গুঁড়োটা পরিমাণ মতন, আমরা খুব বেশি খাই না বলে আমি এতটা দিলাম। আর নুন দেবো এবারে, এতটা মতো নুন দিচ্ছি। ভালো করে দেখো কিরকম কচলে আমি না হাত দিয়েই একটু পেঁয়াজটাকে না মাখানোর মতন করে নিচ্ছি। রান্না তো হবে, কিন্তু এই রান্নাটার জন্য পেঁয়াজটা না এই মাখানোর মাধ্যমে যতটা নরম হয়ে যায় ততটাই কিন্তু ভালো। তো সেই জন্য আমি হাত দিয়েই, দেখো যখন হাত দিচ্ছি না, দেখো পেঁয়াজ থেকে একটু একটু রসটাও বেরোচ্ছে, দেখো কত ভিজে ভিজে গেল। তো এটা একটুখানি দরকার আছে রান্নাটার জন্য। আচ্ছা, এটা হচ্ছে
পেঁয়াজটা মিক্সিতে আমি বেটে রেখেছি, এটাও দিয়ে দেবো পুরোটা, 2 চামচ পুরো ভর্তি করে দেবো। 1 চামচ দিলাম রসুন পেঁয়াজ বাটা, আর 1 চামচ দিলাম। এটাকেও এর সাথে মাখিয়ে নেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এই রান্নাতে দিচ্ছে একটু রঙের জন্য, কারণ আমরা অতিরিক্ত ঝাল ঝাল করবো না। এই মাছ রান্নাটা মানে এই ইলিশ মাছের ভুনাটা একটু লাল হলে, হালকা একটু কালারটা বেরোলে খুব ভালো লাগে দেখতে। ব্যাস 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 ব্যাস, অনেক হয়ে যাবে। এই যে দেখো, অল্প দেবো, বেশি দিচ্ছি না। আমি আগে দেখি এইটুকু দিয়ে কিরম রং বেরোয়, তারপর প্রয়োজন হলে আমি আরেকটু দেবো। এবার এই যে মাখাটা, এই মাখাটা আমি এই মাছের উপর দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মাখাতে হবে, কারণ ইলিশ মাছে আলাদা করে যেহেতু নুন হলুদ মাখাইনি, তো এর মধ্যে যে নুন হলুদটা আছে সেটা যেন খুব ভালো করে মাছের মধ্যে লাগে। কারণ নুন হলুদ ছাড়া যে কোনো মাছই করা যায় না, গন্ধ ছাড়ে, তো নুন হলুদের খুব দরকার। মাছটার আমার ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে গেছে, দেখো। এবার এরকম অবস্থাতে 10 মিনিট, শুধু 10 মিনিটের অপেক্ষা, তারপর আমি এটাকে আসল রান্নাটায় যাবো, মানে আসল রান্নাটা করবো। আমরা পুরো সর্ষের তেল দিলাম, তোমরা যদি সাদা তেল দিতে চাও দিতে পারো। খুব জাজ। আচ্ছা, ধোঁয়া বেরোচ্ছে, গরম হয়ে গেছে না? মাছ দেবো। ও বাপরে, পরের গুলো কি করে দেবো গো? ভয় করছে। ও পুরো চিরবির 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 করছে। আর একটা দেবো, একটু সাইড করো, জায়গা দাও। ওরে বাবারে ছিটকাচ্ছে। মাছ ভাজা করবে, একটু তো তেলের ছেটা খেতেই হবে অবশ্যই। আর কবে যে এই মাছটা সুন্দর করে দেবো ওটাও ভাবছি। ওই পেঁয়াজ দিয়ে মেখেছি না, জল আছে প্রচুর। 1 মিনিট এবার, 1 মিনিট আরেকটু হোক, উল্টে দেবো। বেশি ভাজবো না মাছটা, ইলিশ মাছ কখনোই বেশি ভাজে না। ওরে বাবরে, চুপ করে এলো সাইডে। একটা হাতা দেবে, ঠিক হয়ে গেছে। এই কাজটা ঠিক আমাকে কি দিচ্ছে, দেখো দিয়ে দিয়েছি। কেন আমার ভয় করছে, বর যদি একটু সাহায্য না করে হয় বলো? উল্টাও। আর ইলিশ মাছ না এত পলকা হয়, ভেঙে না যায়। তুলতুলে মাছ পুরো একদম তুলতুলে নরম। ব্যাস এই অবস্থাতে সরে এসো, আমরা সব পালাচ্ছি। ইলিশ মুনার কামাল এটা না, এটা পেঁয়াজের জন্যই হয়েছে, কারণ পেঁয়াজ দেওয়া হয়েছে। পুরো আমার এখানে পুরো গুলি মারছে যেন। দাঁড়াও, 1 মিনিট হলে কিন্তু উপরটা হয়ে যাবে, কমিয়ে রাখবো। মাছটা দেখো হালকা হালকা ভাজা হয়েছে, ইলিশ মাছ। এবার এটা কুক হবে, আর ভাজার প্রয়োজন নেই। ফ্লেমটা আমি না কমিয়ে দিলাম, কমানো আছে ফ্লেমটা। এবার আবার ছ্যাক করবে, কারণ এবারে দেবো ওই পেঁয়াজটা। না, এবারে ঠিক করছে না। আর একটু রাখো, একটু পেঁয়াজটা রাখো, দাও। চামচ দিয়ে ড্রেন করবে। এই যে এই মাখা মাখা কাই কাই অংশটা দাও। এই যে পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা দিয়ে একটুখানি পেঁয়াজটাকে এখানে এরকম ভাবে তেলের সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেন তেলটাও, পেঁয়াজটাও যেন তেলটা পায়। এরকম রান্নাটা খুব টেস্ট হয়। এই যে মশলা ধোয়া জলটা যদি পড়ে না, হ্যাঁ, এই মাছের দিকেও দিতে পারো, অসুবিধা নেই। আর একটু জল লাগবে, কারণ ভাপা হবে জিনিসটা। এবার ব্যাস ব্যাস ব্যাস। আরে তোমাকে কিছু বলা আমার খুব মুশকিল, করতে করতে বুঝতে পারবো যে আর কতটা দরকার আছে। মানে আমি হাফ বাটি মতন জল দিয়েছি। আর এবার এই অবস্থাতে মাছটা থাকবে। কি করছো? এই অবস্থাতে মাছটা থাকবে। আমি এখন এটা ঢাকা দিয়ে দেব 5 মিনিট। আর ফ্লেমটা মিডিয়ামের কাছাকাছি করে দিলাম, মানে একদম যে লো ফ্লেমে করে দিয়েছিলাম সেখান থেকে একটু ফ্লেমটা হালকা বাড়িয়ে দিলাম। ভুনা করতে গেলে এরকম চাপা দিয়ে 5 মিনিট খুব দরকার হয়। 5 মিনিট এরকম ভাবে হবে, এরপর মাছটাকে উল্টে দিয়ে আবার 5 মিনিট করবো। দেখো উপর থেকে মাছটা 5 মিনিট হয়ে গেছে, কিছুটা রান্না হয়েছে, পুরোটা হয়নি। এসো খুলবো এবার। চলো 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 চলো। 5 মিনিট হয়েছে, পুরো হয়নি, কিন্তু দেখি কিরম হয়েছে। এই দেখো, গন্ধ তো দুর্দান্ত ছাড়ছিল। আহা,
এবার উল্টাবো। একটা পিঠ অনেকটা রান্না হয়ে গেছে, আলতো করে পুরোটাকে ধরো নাহলে ভেঙে যাবে। ঠিক আছে, হ্যাঁ এই দুটো পিস খুব ভালো, এই পিসটা খালি ভেঙে ভেঙে যাওয়ার মতন করছে। আলতো করে, ঠিক আছে। হ্যাঁ এবার এবার তুমি পেঁয়াজগুলো একটু একটু ঢুকিয়ে দিতে পারো মাঝে মাঝে। চিনিটা আমার ইচ্ছায় দিচ্ছি, আচ্ছা একটুখানি ছড়িয়ে দিচ্ছি, বেশি চিনি দেবো না, এটা হচ্ছে টেস্টটা একটু বাড়ানোর জন্য, আর কিছুই না। এই অবস্থায় আমি উল্টে দিয়েছি, আবার চাপা দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়াম করা ছিল, মিডিয়ামই থাকবে। 5 মিনিট পর খুলবো। 90% হয়ে গেছে, 90% রান্নাই হয়ে গেছে। এবার খুলবো এটা। দেখো আহা অসাধারণ, খুব সুন্দর গন্ধ থাকছে, সত্যি বলছি। আমাদের রান্না কমপ্লিট, আমি গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকনাটা। গন্ধ গন্ধ, আহা প্রচন্ড গরম। এটা এখানে ইলিশ ভুনার ফ্যান হয়ে গেলাম। চিকেন ভুনা খেয়েছিলাম তোমার হাতে, আজকে ইলিশ ভুনার ফ্যান হয়ে গেলাম। পুরো রান্নাটা যখন হয়েছে না, তখন রংটাও ভালো বেরিয়েছে। ভুনা যেহেতু, ওই জন্যই দেখো চারিদিকে মাখা 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 হয়ে আছে। হয়নি হয়নি হয়নি, গ্রিপে আসেনি। হয়েছে, এই রাখলাম। ইলিশ মাছের ভুনা, মানে ইলিশ ভুনা, তার সাথে ইলিশ মাছ ভাজা, তার সাথে আলু মাখা, তার সাথে লঙ্কা, লেবু, আর অবশ্যই মাছের তেল। বাংলাদেশের বরিশালের ইলিশ ভুনা আমরা প্রথমবার খাচ্ছি। মুখটা দেখো কেমন করছে, অত খারাপ নিশ্চয়ই হবে না গো, অত মুখটা খারাপ। অসাধারণ হয়েছে, মানে প্রত্যেকবারের মতো তুমি জাস্ট ফাটিয়ে দিয়েছো। জানি না, আমি খাবো, তবে কাঁটা সামলে। ভালো হয়েছে, মারাত্মক হয়েছে, দিল খুশ কর দিয়া। বলো 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 বলো, এক্সিলেন্ট না? এক্সিলেন্ট। আরে বর সঙ্গে থাকলে তো ভালো হবেই। আমি সত্যি বলছি, আমার জীবনে না মানে এত ভালো ইলিশ মাছের টেস্ট আমি পাইনি। আমাদের ব্লগটা এখানেই শেষ করছি ফাইনালি। তাহলে আজকে এই ইলিশ ভুনার যে রান্নাটা আমার বউয়ের হাতের অসাধারণ, মানে বিশ্বাস করো কি যে ভালো লাগছে, মানে বারবার বলতে বাধ্য হচ্ছে, এত ভালো, মানে সত্যি স্বাদটাই এত ভালো হয়েছে। তোমরা এইভাবে আমাদের পাশে থেকো, আর তোমরা নিত্য নতুন কিন্তু অন্যরকম রান্না আমাদেরকে কমেন্টে জানিও, তাহলে সেগুলো কিন্তু আগামী দিনে করতে পারো তুমি, তাই না? অবশ্যই অবশ্যই। এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে এর পরের ব্লগে।